কোন চেতনা ভুলতে বসেছি? ৭১ নাকি ২৪? অধিকাংশ মানুষ জুলাই অভ্যুত্থান ভুলে যেতে বসেছে মন্তব্য করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। জুলাই অভ্যুত্থানের চেতনা আসলে কি ছিল তা মনে করতে পারছে কি বর্তমান অন্তর্বর্তী সরকার? বৈষম্য ও বিভাজনের রাজনৈতিক চিন্তাকে আঘাত করে একটি উন্নত সংস্কারের প্রত্যাশায় বুক বেঁধেছিল জনগণ। তার প্রতিফলন কতটুকু হচ্ছে? ৫ আগস্ট বিজয় অর্জনকারীদের একটি প্রভাবশালী অংশ মুক্তিযুদ্ধকে প্রতিপক্ষ বানালেন, বাংলাদেশের মূল সংবিধানকে ছুঁড়ে ফেলতে চাইলেন। ৫২ থেকে সোজা ২৪-এ চলে এলেন। ঢালাও মামলা, হয়রানি, বিশৃঙ্খলা, জাতীয় সঙ্গীতের পরিবর্তন বিতর্ক, ছবি নামানো কিংবা উঠানো, ৭ মার্চের মর্যাদা বাতিল, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, এসবের সাথে জনাকাঙ্ক্ষার সম্পৃক্ততা কতটুকু তা কি ভেবে দেখেছে সরকার? জনগণের মূল দাবি দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কতটুকু সফলতা দেখিয়েছে তারা? জনবান্ধব কোন কর্মসূচি দেখে স্বস্তি পাবে জনগণ? সত্যিই কি বাংলাদেশের মানুষের গুণগত কল্যাণে সংগঠিত হয়েছে এই বিপ্লব, নাকি এর মাধ্যমে একটি শ্রেণীর মাস্টার প্ল্যান বাস্তবায়ন হয়েছে? জোর করে চেতনা গেলানোর ফসল জুলাই বিপ্লব। বর্তমানে কোন চেতনা ভুলতে বসেছি আমরা? ৭১ নাকি ২৪? প্রশ্নটা সেখানেই।